তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো অনেকজনেই যে বিষয়গুলো জানতে চান, অনেকজনে জানেন, অনেকজনে জানেন না, তার জন্যই আর কি ভিডিওটা আনা। তো ভিডিওটা যারা প্রথম দেখতেছেন একদম না টানায় শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ভিডিওর সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিও যেটা নিয়ে শুরু করলাম আর কি। তো যারা ইনকিউবেটর মেশিনে ডিম ফুটাইতে, বাচ্চা ফুটাইতে ডিম দেন, তাদের জন্য আর কি যে কী কী জিনিস রাখতে হইব বা কী জিনিস ভুল করলে ডিমগুলো সব নষ্ট হয়ে যাব, বাচ্চা ফুটবো না, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো মেন কথা হলো, যদি আপনার একটা ইনকিউবেটর মেশিন থাকে, এসি ডিসি যদি লন, তাহলে কারেন্ট যদি না থাকে তাহলে এসি ডিসিটা আনবেন। আর যদি কারেন্ট থাকে সবসময় তাহলে এসিটা আনলেই হইব, ডিসিটা না আনলেও। তাহলে আপনার ওই কারেন্ট থাকলে তো সমস্যা নেই, শহর অঞ্চল হইলে, গ্রাম অঞ্চল হইলে আপনার ডিসিটা লাগবে, ডিসিটা আনবেন। আর আইপিএস সিস্টেম থাকলে আইপিএস ভালো। আপনার ইনকিউবেটর ম্যানুয়াল দিয়ে আনলে তো আপনার সবসময় ঘুরে দেওয়া লাগে, আর অটোগুলো আনলে এগুলো ঘুরান লাগে না, আর 13 দিন পর হেসিংয়ে দেওয়া লাগে, হেসিংয়ে নিচে নামাই দিলেই যথেষ্ট। তো যারা অটোগুলো আনেন বা ম্যানুয়ালগুলো আনেন, সবসময় একটা জিনিস খেয়াল করে রাখবেন, ডিমগুলো প্রতিদিন 2-3 বার করে ঘুরে দিবেন। আর দ্বিতীয়ত আপনার কারেন্ট যে সংখ্যা বাচ্চা ফুটবে হ্যাঁ একদিন আগে যে কারেন্টের সকল ব্যবস্থা করে রাখবেন, বিদ্যুৎ কারেন্ট যেটা বলেন। কারণ আপনার ফোটানোর সময় যদি কারেন্ট